বর থাকতেও আজ আমি একা, জানি না এর শেষ কবে। শুরু করে দিয়েছিস, স্টার্ট করে দিয়েছিস, মানে টাইটেলে খেলা শুরু করে দিয়েছিস মারু। খেয়েছিস, উত্তর পেয়ে গেছিস ভিউয়ার্সদের থেকে, এরকম উত্তর পাবি। কারণ নকল করিস না, অতিরিক্ত নকল করিস না। মানে দিদিভাইয়ের তো সবটাই নকল করেছিস। দিদিভাইয়ের বড় বাড়িতে থাকে, ভাবি দিদিভাইয়ের মানে সোমনাথ বাড়িতে থাকে, তোর বরটাও যদি এরকম বাড়িতে থাকতে পারে সেই জন্য এরকম একটা টাইটেল দিয়েছিস। খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। এই যাদের বররা সপ্তাহে একদিন আসে, সারা সপ্তাহ কাজ করে, সপ্তাহে একদিন আসে, শনিবারে আসে, রবিবারে থাকে, সোমবারে চলে যায়, তারা সব থেকে বড় কথা, বড় উদাহরণ হচ্ছে তোর বাবা। তোর মা কেমন কী করে থাকে রে? এই যে এই ধরনের টাইটেল দিয়েছিস, বর একদম নতুন বিয়ে হয়েছে, বর সপ্তাহে একদিন একটু কলকাতায় গেছে জন্য টাইটেলে খেলে দিয়েছিস। মন্দিরাকে দেখে করছিস না, মানে সোমনাথ বাড়িতে রয়েছে, তাহলে বলিস তো তোর মা কি করে থেকেছে এতকাল? এতকাল তোর বাবাও তো বম্বেতে কাটিয়েছে, তোর মা কি করে থেকেছে? যারা ফৌজি বছরে একবার আসে, 6 মাসে একবার আসে, এরকম আছে তো, কমেন্ট বক্সেও আছে, তারা কি করে থাকে রে? এরকম আছে বিয়ে করে বউ ভাতের পরের দিন অষ্টমঙ্গলের গিট খুলতে পারে না, চলে যায় ডিউটিতে। নাটক করতে বসছো, ব্লগিংয়ের নামে নাটক। নাটক করলে নাটক দিয়ে দেবো আজকে। এই যে বললে না মনের কথা, অনেক মনের কথা, চলো আজকে তোমার মনের কথার উত্তর দিতে এসছি। কে উস্কাচ্ছে, কাকে উস্কাবে? ভালোবাসার মানুষকে উস্কানো যায় নাকি? উস্কা তাহলে কেমন তোর ভালোবাসার মানুষ যে আমরা উস্কাচ্ছি আর উস্কানিতে কাজ করছে? কেন কেন? তুই আসবি মন্দিরার এখানে এসে এসে নাটক শুরু করে দিবি? এই যে আজকে যে ভিডিওটা করেছিস পুরোটাই নাটক করেছিস তো, বাইরে যাবে না। কারণ তুই চাইছিস তো ঘরে বসে, দুজন মিলে ঘরে বসে, মানে মন্দিরাকে তো দুদিক থেকে চুষছিস, ঘরে বসে বিজনেস করতে, মানে শাড়ির বিজনেসটা করবি দুজন মিলে করলে, আর তোর বরকে বাইরে যেতে হবে না। বাইরে যেতে গেলে সেগুলোকে প্যাকেটিং করতে হবে, সেগুলো আবার দিয়ে আসতে হবে। ইস কি কষ্ট বল! তোর বাড়িরটাই একমাত্র পুরুষ, তারই একমাত্র কষ্ট হয়। আর এই যে লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ এই রোদে এই গরমের মধ্যে বেরিয়ে এই যে কাজ করে, শুনেছি তোর শ্বশুরও নাকি সাইকেল করে যায় কোথাও একটা কাজ করে, তারা মানুষ না বল? তারা কি করে করে রে? নাটক করবি, করার একটা লিমিট রাখ। নাটক আর তোর তো গরম যাচ্ছেই না। তো চল আজকে তোকে তোর কাছের মানুষদের কাকে একটু মানে কি যেন উস্কেছি সেটা বলবো আজকে, তোকে সেটা বলতে আসলাম তোকে। চল, উত্তর তো নিতেই হবে না। বলেছিলি না যে কি যেন সিম পাল্টেছিস, কারণ নাম্বার রিভিল হয়ে যাবে, জেনে যাবে মানুষ কোথায় আছি আমরা, জেনে যাবে মানুষ, ওই জন্য সিম টিম পাল্টে এখন তো অ্যাভেলেবেল তোদের নাম্বার। এখন অসুবিধা হচ্ছে না? এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সমানে দিচ্ছিস এখনও, তাহলে তোদের সিম পাল্টে লাভ কী হলো? একটু বলিস তো, একটু বলিস যে তোদের সিম পাল্টে আদেও লাভ কী হলো। যদি মনে করি না তোদের কে কী করবো, একটা ঠিকানা দিয়ে তোদের একটা মাল বুক করব, চলে আসবি, আসতে বাধ্য, কারণ বিজনেস করছিস, মালের অর্ডার দিলে তো দিতেই হবে, তাই না? পুরোটাই গটআপ করছিস যে, পুরোটাই নাটক করছিস যে, আজকের ডেটে সবার কাছে পরিষ্কার। চল আজকে তোকে আরও কিছু কথা বলে যাই। তোর কাকে কাকে উস্কালাম, কোন কথা, মানে সব কথা চলে আসছে, বেরিয়ে যাচ্ছে, তোদের সব সত্যিগুলো সামনে নিয়ে আসছি। সেই জন্য অনেক সত্যি আছে, তুই কল্পনাও করতে পারবি না, তুই কল্পনাও করতে পারবি না তোরা যে কত সত্যি আমার কাছে আছে, কত সত্যি আমার কাছে আছে, তুই কল্পনাও করতে পারবি না। তোদের বাদুড়িয়ার লোকজনই করে, এবং তোর কাছের লোকরাও জানে যে, মানে তোর যে দিদিভাই কাছের লোকজন আছে না, তোর কিছু কাছের লোকজন, সে কাছের লোকজনও জানে যে আমার কাছে যে খবরগুলো এসছে না, একদম জেনুইন খবর, একদম জেনুইন খবর। আর আমি যে খবরগুলো দিয়েছি তুইও জানিস, আমরাও জানি। চল আজকে তোর ভিডিও থেকে কিছু কথা বলি। তোর খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে, স্বামী ছাড়া কী করে একা একা থাকবি, টাইটেলে খেলতে ইচ্ছা করছে না? তো দেখ তোর উত্তর এসছে, সেই উত্তরটা তোকে শোনাই একটু। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সারাদিন ভীষণ পরিশ্রম গেছে, অনেক কিছু রান্নাবান্না করেছি। হ্যাঁ আজকে মঙ্গলবার, নিরামিষ, একটু রান্নাবান্না করেছি, সারাদিন ভীষণ টায়ার্ড আমি। তো চেষ্টা করব আমার দেবশ্রীর ওয়ার্ল্ডে কিছু রান্নার রেসিপি, আজকে 2টো রান্নার রেসিপি এরপরে আসবে, তোমরা দেখবে, যদি দিতে পারি আর কি। শ্যুট করে রেখেছি একটু একটু করে, যদি পারি দেবো। তো এটা কথা না, আসল কথা হচ্ছে এই যে ম্যাক্সিটা পরেছি না, এটা ময়ের থেকে নেওয়া, দারুণ সুন্দর ম্যাক্সি। যেহেতু এটা একদম বসি,
কারণ সম্ভ্রম রাখতে হবে। সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, একটা যেমন তেমন করে চলে আসলাম না, যেমন তেমন করে চলে আসলে হবে না, সম্ভ্রম রেখে চলতে হবে, তবেই সম্মান পাওয়া যাবে। তো এটা মোয়ের থেকে না, খুব সুন্দর ম্যাক্সিগুলো আর পাইনি। এরপরে যতগুলোই স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছি ততগুলোই ও রিজেক্ট করেছে, মানে হয়ে গেছে। মানে আমি অনেক পরে ওর লাইভগুলো দেখেছি, খুব সুন্দর। তোমরা মোয়ের চ্যানেলে যেও। আজকে আমি যখন ভিডিওটা করছি তখন ও লাইভ করছে, আমি লাইভটা এই ভিডিওটা করেই ওর লাইভে ঢুকবো যদি সময় থাকে। নাইটি, দারুণ দারুণ নাইটি কালেকশান। তো যাই হোক, আগেরটা প্রিয়ারটা দেখিয়েছি, ওই জন্য এখন মোয়েরটা দেখালাম। খুব সুন্দর নাইটিগুলো, ভালো, একদম পিওর সুতি। তো সেটা কথা না, আজকের কথা হচ্ছে, প্রথমে বলি মারু, আচরণ, আচার নিষ্ঠা, হিন্দুর একটা ছেলেকে বিয়ে করেছিস তো, একটু তো নিষ্ঠা। এবং শুধু তাই না, তোদের বাড়িতে হিন্দুদের যাতায়াত, ওঠা বসা, খাওয়া শোয়া দেখেছি, চলিস, তাহলে তাদের নিয়ম আচার নিয়মগুলো নিশ্চয়ই জানিস। নাকি দিদিভাইকে নকল করেছিস? কারণ দিদিভাই এটো কাটা কিচ্ছু মানে না। আজকে তোর রান্না দেখলাম, তুই মাছ ভাজছিস, মাছের মানে ওই বাটিটা সরতে সরতে গিয়ে ডালের কোটোতে গিয়ে লেগে গেল। তারপরেও দেখেছি তুই মাছ ভাজতে ভাজতে কোটোকাটি ধরছিস, তুই না মাছ ভাজতে ভাজতে নুন হলুদ রান্না করতে করতে করছিস, এটো কাটা মানিস। আমার শাশুড়ি বলতো, জানিস তো, আচারে ভাত অনাচারে হাভাত। আমার শাশুড়িটা খুব বলতেন, বুঝতে পেরেছিস? তা আমরা তো বড়দের কথা নিয়েই চলি। হ্যাঁ, তুই অবশ্য তোর বড়দের কথা, দীপ ভাইয়ের কথা নিয়ে শুনিস, কারণ দিদিভাই তো কিচ্ছু মানে না। ও তো ব্রাহ্মণ ঘরের বৌমা, হচ্ছে একটা কলঙ্ক, কিচ্ছু মানে না, আচার অনুষ্ঠান কিচ্ছু মানে না। ওর হয়ে গেছে শাড়ি পরা শেষ, এবার আবার নাইটিতে ফিরে এসছে। না, মন্দিরাকে নিয়ে আজকে কিছু বলবো না, আজকে মারুকে নিয়ে বলবো। তো এইগুলো দেখে অস্বস্তি হয়, কারণ তোরা ব্লগার, তোদের থেকে মানুষ কী দেখতে যায় তোদের ব্লগে? কিছু তো নতুনত্ব নয়। কেউ যায় পরকীয়ার নোংরামি দেখতে, কেউ যায় নোংরামি দেখতে, আর কেউ যায় কিছু শিখতে। যেমন আমি আজকে একটা রেসিপি করেছি, আমি একটা চ্যানেল সার্চ করেছি, করে সেই সার্চে দেখেছি সে কিভাবে করেছে, সেটাকে আমি আবার একটু অন্যরকম করে করেছি। সে একটা জিনিস দিয়েছে, আমি আর একটা অন্যরকম একটা জিনিস দিয়েছি, সাবস্টিটিউট কিছু দিয়ে করেছি। এইগুলো হচ্ছে শিক্ষণীয় জিনিস, বুঝতে পেরেছিস? তোরা ব্লগার, তোরা এমন কিছু দেখাবি না যে সেগুলো সমাজকে খারাপ বার্তা দেয়, যদিও তাই করিস। কারণ আমাকে একজন বলেছি, তোর বর তোর পায়ে চুমু খেয়েছে, দিদি কিছু বলবেন না। না না, ওগুলো ভালোবাসা দেখাতে হয়, ওগুলো অন ক্যামেরায় দেখাতে হয়, পায়ে আলতা পরিয়ে দিয়ে চুমু খাওয়া, ওগুলো দেখাতে হয়। তো আমাকে আরেকজনও সেই কমেন্ট করেছে যে নেল পালিশ পরা তোদের কি না কি, আমি জানি না। তুই যদি না তোর ধর্মকে সম্মান করতে পারিস, আমি বলে কিছু করতে পারবো না। তো চল, এই যে অনেকে লিখেছে আমার হাজব্যান্ডও ফৌজি, আমি তো একাই থাকি, 3-6 মাস অন্তর বর আসে। কি করে তারা? যাদের বরেরা 6 মাস, 3 মাস, 1 বছর অন্তর বাড়িতে আসে। এমন আধিক্যতা করছিস যেন কোনোদিন একা থাকিস নি। তুইও তো একাই থাকতিস। মা অফিসে মা কাজে চলে যেত, অফিসে তোর মা যে মিউনিসিপ্যালিটির আশা কর্মী, কাজে বেরোতো। কী করতিস তখন? একা থাকতিস না? তোর অনেক ব্লগিংয়ে তুই একা। হ্যাঁ, মাঝে সাঝে ঠাম্মা থাকতো, মাঝে সাঝে ওই বিট্টু, কৌশিক বা আশেপাশে 2-1 আসতো, মাঝে সাঝে আসতো, দেখতাম। কিন্তু তুই প্রচুর ভিডিওতে তুই একা ছিলি। তুই জানতিস না যে তোর পম্পমকে বিয়ে করলে তোকে একা থাকতে হবে, আর ফ্ল্যাটে একাই থাকতে হয়, জানতিস না? আরে ফ্ল্যাটে না থাকলে যদি ওই দিকে নিতিস, তাহলে দিদিভাইয়ের এই ভালোবাসা, এই দিদিভাইয়ের ভালোবাসার মানুষদের থেকে গিফটগুলো পেতিস না তো। আবার তাহলে তোকে এই রানাঘাটে আসতে হতো গিফটগুলো নিতে, বুঝতে পেরেছিস? নয়তো আবার মন্দিরাকে যেতে হতো তোর বাড়িতেই গিফটগুলো পৌঁছে দিতে। কারণ কিছু শাড়ি মন্দিরা যেহেতু বিজনেস করে, সেহেতু মন্দিরাই দিত, বুঝতে পেরেছিস? তাহলে তুই ওই জন্যই তো তুই বেছে বেছে তুই রানাঘাটটাকে নিয়েছিস। তোর এক কাজে 2 কাজ হবে, এখন 2 কাজ না 3-4 কাজ করে ফেলছিস মন্দিরাকে দিয়ে। হ্যাঁ বলবো তো, কেমন মানুষ বলছিস যে আমাদের যারা ভালোবাসে, অসময়ে যারা পাশে থাকে, তোর অসময় কখনোই ছিল না। আর তোর পাশে সবাই ছিল, তোর কাছের মানুষরা প্রত্যেকে ছিল। স্বীকার করিস না, এটা তোর মানে দুর্ভাগ্য। আর আমরা জানি এটা আমাদের সৌভাগ্য, বুঝতে পেরেছিস? তোর পাশে ইচ অ্যান্ড এভরিওয়ান সবাই ছিল, বুঝতে পেরেছিস? সব নাটক করিস না। দুঃসময়, কিসের দুঃসময়? ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়ে এসে সংসার করছিস, সুখের সংসার করছিস, কিসের দুঃসময়? আর কেমন তোর ভালোবাসার মানুষ যে যাদের উস্কালিস তারা উস্কে যাচ্ছে? কেমন? বলেছি তোর শাড়ির বিজনেসটা নিয়ে। হ্যাঁ, বিজনেসটা নিয়ে আজকে কিছু কথা বলবো। বিজনেসটা নিয়ে তোর সব দিকে দৃষ্টি পড়লো, দিদিভাইয়ের সব দিকে দৃষ্টি পড়লো।
হ্যাঁ, দিদিভাইয়ের হাজব্যান্ডের ব্যবসার দিকটা দৃষ্টি, হ্যাঁ এটা তো সোমনাথেরই ব্যবসা, ওই ব্যবসার দিকেও তোর নজর পড়লো, তোকে করতেই হবে, করতেই হবে। হ্যাঁ, আমাকে একজন বলেছে আপনি বলছেন কেন, হয়তো মন্দিরা পারমিশন দিয়েছে, মন্দিরা তো এরকমই, ও নিজেকে মনে করে খুব চালাক, আদেও কি ও চালাক? আদেও ও চালাক না, ও হচ্ছে বোকা চালাক, ও নিজের ভালো বোঝে না, ওই জন্যই তো এমন একটা মানুষকে বিশ্বাস করে সব বলেছিল। ও চালাক বলবে ওকে? এমন একটা বিশ্বাস করে মানুষকে তার নিজের ভেতরের সমস্ত দিয়ে বিশ্বাস করেছিল, কি পেয়েছে তার থেকে? দেখেছো তো তোমরা সবাই, দেখেছো তো কি পেয়েছে? বিশ্বাসঘাতকতা। ও তো এরকমই সবটুকু দিয়ে করতে চায়, সবটুকু দিয়ে। আর এই বুনু বলতেও পাগল, সবটুকু দিয়ে করতে চায়। আবার বলবো যে পাগল তাও না, এই বুনুর মা যখন অসুস্থ ছিল অপারেশন, তখন কিন্তু এই বুনুকে রেখেও চলে এসেছিল, তারপরেও মাকে অপারেশন করার পরে দেখতেও যায়নি। বুঝি না, এদের সবটাই ভিউজ। ও তবে এটা বুঝতে পারছে না যে ওর বিপদ আসছে। হ্যাঁ বলবো, ব্যবসা নিয়ে বলবো। মারু, তোমার ভিডিও আমি অনেক দিন থেকেই দেখি, কি ইমেজ ফ্যামিলি থেকে তোমার ভিডিও দেখি। তোমার বিয়ের অনেক আগের থেকে, এমনি মন্দিরা যে একটা দুর্ভাগ্যক্রমে যে ঘটনা ঘটিয়েছিল তার আগের থেকেই দেখি। তো এখন তার আগের থেকে তো চ্যানেলই ছিল না, চ্যানেলেই 200-300 ভিউজ ছিল, তো ভিডিওই দিত না। যাই হোক, হয়তো সেই 200-300-র মধ্যেই এই ভিউয়ার্স। সেই থেকে তো এখন বিয়ে করে সংসার করেছো, খুব ভালো হয়েছে, কিন্তু ভিডিওর টাইটেলটা কেমন যেন লাগলো। হ্যাঁ, সবাই সুখে থেকো, ভালো থেকো, ভিডিওটার টাইটেলটাও খেলেছে, ও খেলেছে, কারণ ও বুঝতে পারছে ওর ভিউয়ার্সরা ওকে ধরে ফেলেছে, ওর ভিউয়ার্সরা যে ভালোবাসা দিয়েছিল সেগুলোর থেকে বঞ্চিত করছে। আমার খুব কাছের একজন ভিউয়ার্স লিখেছে, আমার বর 2 মাসে 2 দিন আসে, নতুন কিছু নয়, 17 বছর থেকে 2টো মেয়েকে নিয়ে মানুষ করছি, কিন্তু কিছু মনে হয় না, ভগবান বানিয়েছে এবং ঈশ্বর যেমন রাখেন তেমনই থাকতে, আমি তো তাই মনে করি। প্রচুর মেয়েরা আছে এরকম, প্রচুর মেয়েরা এরকম, প্রচুর কমেন্ট এসছে। এই যে এরকম অনেক মেয়েরা লিখেছে, তুমি তো এই 2 দিন বিয়ে করে বলছো একা, আর আমাদের সারা জীবনই বর বাইরে থাকে, 3 মাস ছাড়া বাড়ি আসে। বুঝতে পেরেছিস যে নাটকটা করে খেলছিস, মানে ইমোশন নিয়ে খেলছিস, ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলতে পারবি না, কারণ এখানকার ভিউয়ার্সরা অনেক স্ট্রং, অনেক বোঝে তোকে। তুই যে এইগুলো দিয়ে নাটক করছিস, বর কলকাতায় গেছে, তাও 4টের পরে, মানে সূর্য ডোবার পরে গেছে, রাত্রি 11টায় ফিরেছে, তো তুই এডিট করার প্রচুর সময়, এডিট করে রাখ ভিডিওগুলো। হ্যাঁ, আজকে কারেন্ট ভিডিও দিয়েছে, বলেছে 9 তারিখের ভিডিও আজকে, কারণ কালকের ভিডিওটা বলেছিলাম কালকের ভিডিওটা যে ওটা অনেক বাসি পাচালা থাকালা ভিডিও, ওই জন্য আজকে ডেট মেনশন করতে হয়েছে। তোর উত্তর তোর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছে তোর ভিউয়ার্সরা। এই যে তুই নাটক করছিস না, বর চলে গেছে জন্য, বর 4টের সময় গিয়ে 11টায় এসছে, 5, 6, 7, 8, 9, 10, 11, 7 ঘন্টা ইউটিউবের কাজ করলে বা ইউটিউবের ভালো ভালো ভিডিও দেখলে, বা তুই যে থাক গায়া একটু ঘুমিয়ে থাকলেই, একটু রেস্ট নিলেই কেটে যায় 7 ঘন্টা, এমন কিছু ব্যাপার না। একটু ন্যাকামি কম কর। একই জন আর একটা কমেন্ট করেছে, মারু তোমাকে আর একটা কথা বলি, তুমি ইউটিউবে আছো তাই সবসময় চেষ্টা করবে সৎ এবং নিজের মতো চলতে, কোনোভাবেই কাউকে নকল না করলে ওর অস্তিত্বই থাকবে না। ও ডে 1 থেকে মন্দিরাকে নকল করছে এবং আজও পর্যন্ত মন্দিরাকে নকল না করলে ওর অস্তিত্বই থাকবে না। ওর থেকে কত ভালো ভালো চ্যানেল বসে গেছে, কেউ দেখে না। কত ভালো ভালো ইউটিউবাররা আছে, আমি দেখি সেই সমস্ত ছোটোখাটো কিছু চ্যানেল, 1500 সাবস্ক্রাইবার, কিন্তু অসাধারণ তাদের কাজ, অসাধারণ তাদের প্রেজেন্টেশন, শিক্ষামূলক ভিডিও প্রচুর আছে, প্রচুর। আবার এমনও ব্লগার আছে যাদের ভিউজ হয় না জন্য সারাদিন পরিশ্রম করার পরে রাতে, না কোনো নোংরামি নেই তাদের মধ্যে, দিনের শেষে যখন দেখে না 500টা ভিউজও হয়নি, এক সময় এসে তারা ব্লগিং করা ছেড়ে দেয়, কারণ পরিশ্রমের ফল যদি না পাওয়া যায়। প্রচুর আছে। আর ওর ভিডিওতে এত ভিউজ হয় কেন? কারণ ও মন্দিরাকে ফলো করে, কারণ ও মন্দিরার সেই সময়কার থেকে সাপোর্ট দিয়েছে, মন্দিরাকে দেখতে গেছে, ওকে দেখতে গেছে, কারণ ভেবেছে যে দেখি তো ওর কাছ থেকে কিছু পাওয়া যায় নাকি, কিছু জানা যায় নাকি। কিচ্ছু না, এই জন্য আর কিচ্ছু না, ওর ভিডিওতে কিচ্ছু নেই, আবার বলছি কিচ্ছু নেই, মন্দিরার জন্য ওকে দেখতে যায়,
আর ও যদি মন্দিরাকে নকল না করতো বা করে, ও বিগ জিরো, এত বড় জিরো। ওর ভিউজ দেখে বুঝো যে ও যখন ওর বাড়িতে ওর ব্লগিংগুলো দিত সেই ভিউজগুলো দেখে এসো। তলানিতে গিয়ে ঠেকেছিল, বুঝতে পেরেছ? তলানিতে গিয়ে ঠেকেছিল। ভিউজ কম হয় হোক, তবে সম্মান, এদের সম্মান আছে এখনো পর্যন্ত, সম্মান আছে এদের। পুরো লাইফটা যদি দেখা যায় প্রথম থেকে এরা কিভাবে কি করেছে, আজকে নাইবা তুললাম, এরা সম্মান ডিজার্ভ করে। যাই হোক, তোমার যখন একা থাকতে ভালো লাগে না, মনে হয় সবসময় বরকে আঁচলের তলায় রেখে দিতে, তাই যখন পারছো না তুমি বরঞ্চ একটা কাজ করো, তোমার ম্যান্ডি ভাইয়ের মতো একটা ভাইকে ভাই দেখে নাও। ফুর্তি করার জন্য পম না থাকলে একা একা লাগবে না। তুই ইচ্ছাকৃতভাবে এই কমেন্টগুলোর ডিজার্ভ করিস, ইচ্ছাকৃতভাবে শুনছিস। কারণ দুদিন বিয়ে হয়েছে, তাও 1 মাস হয়ে গেছে বিয়ে হয়েছে, ছেলেটা কাজে গেছে। তুই এই রকম নাটক করে যদি ভিডিও দিস, ছেলেটা কাজে যেতে পারবে? পারবে? ইচ্ছাকৃতভাবে তুই চাচ্ছিস ওকে ঘরে বসিয়ে খাওয়াতে, বুঝেছিস? অনেক ধরনের ব্যবসা হয়, কেন শাড়ির ব্যবসা? এছাড়াও তো জুয়েলারির ব্যবসাও তো, আমারও প্রশ্ন তাই। জুয়েলারির ব্যবসাতে প্রচণ্ড লাভ, 50-50 লাভ। আর ওই বিল্ডিংটার কথা ভুলে যাচ্ছি, বড়বাজারের ওই বিল্ডিংটা মনে পড়ছে না। আমি জুয়েলারির কাজও করেছি মানে এক জায়গায় শিখে এসে বাড়িতে করেছি। আমার বেড়াতে যাওয়ার ভিডিওতে যে জুয়েলারিগুলো আমি পরি না, অক্সিডাইজের, সব আমার হাতের তৈরি, সব আমার হাতের তৈরি, আমার এখানেই রয়েছে। তো যাই হোক, আমি তখন ওই বিল্ডিংটা না বহুদিন আগেকার কথা, তো এখনও আমার কাছে প্রচুর মেটেরিয়াল আছে। আমি বাড়িতে শেখাতাম, আমি এক জায়গায় কলকাতা থেকে ট্রেনিং করে এসে আমি বাড়িতে শেখাতাম। তো তারপরেও যখন স্কুল টুলকে উঠিয়ে দিয়েছি, তখন যেগুলো ছিল মেটেরিয়াল যেগুলো আছে আমি কিনে নিয়ে এসে আমার নিজের জন্য বা আমার পরিচিত কাউকে আমি বানিয়ে দিতাম। আমি এখনও কোথাও বেড়াতে যাওয়ার আগে যদি মনে করি নতুন করে কোনো অক্সিডাইজার কিছু বানাবো, চট করে বানিয়ে নিই। সমস্ত জিনিস আছে। তো এই জুয়েলারিগুলো বানাতে পারতো না, এগুলো বিক্রি করতে পারতো না? পারতো তো, কারণ বর তো যায়, বড়বাজারে যায়, মেটিয়াপুর যায়, হ্যাঁ, চাঁদনি চক না, চাঁদনি মার্কেট, আমার গন্ডগোল হয়ে যায়। চাঁদনি চক বোধহয় শিলিগুড়িতে। যাই হোক, চাঁদনি মার্কেট, প্রচুর জুয়েলারি পাওয়া যায় ওই সমস্ত জায়গায় পাইকারি। এবং জুয়েলারিতে আবার বলছি 50-50 লাভ, 50-50 লাভ। না, আমি জুয়েলারি ব্যবসা করিনি, কিন্তু দেখেছি ওখানে বড়বাজারে যেগুলোর দাম, মানে পাইকারি যা দাম, আমরা এখানে ডবলে কিনি। ঠিক আছে, করতে পারতো তো ও পমপমকে, বা দুজন মিলেই যেতে পারতো, গিয়ে কেনাকাটি করে সারাটা দিন বাইরে কাটিয়ে মাল বুকিং করে বা হাতে করে নিয়ে চলে আসতে পারতো। প্রচুর ছেলেমেয়েরা নতুন বিয়ে করে জীবন শুরু করলে প্রচুর করে এরকম। না তো, এসির হাওয়া খাবে কে? গলম ঘরে বসে যদি 1 লাখ টাকা ইনকাম করা যায় ফষ্টি নষ্টি দেখিয়ে, ওই পায়ে চুমু খেয়ে, তাহলে কেন বাইরে যাবে? প্রশ্নটাই, কেন খেটে খাবে, কেন গায়ের ঘাম ঝরাবে? প্রশ্নটা এখানে, বুঝতে পেরেছো? ওই গুলুগুলু চেহারার থেকে যখন ঘাম ঝরে না, কেন করবে এটা? সেটাই হচ্ছে আসল কারণ। পরিশ্রম কেন করবে? নালে শাড়ির ব্যবসায়ী কেন? বলবো শাড়ির ব্যবসার এইটা আমি বলবো, যেটা আমার মনে হয়েছে। এই যে এখানে একটা কমেন্ট এসছে, দাঁড়াও, এই যে এইখান থেকে আমি কথাটা বলবো। আমার মনে হচ্ছে মারু মন্দিরার দোকানে সেলসে বসছে, এটা আমার কাছে কমেন্টটা এসছে। হয়তো মন্দিরা ওকে কিছু টাকা দেবে, আলাদা বিজনেস করছে না। প্রশ্নটাই কিন্তু এখানে ভালো কথা। প্রথম কথা, মন্দিরার ওটা দোকান নয়, মন্দিরার দোকান নয়। ওই দোকানে ওর সাথে কন্ট্যাক্ট হয়েছে, যেটা আমি বুঝি, ওই দোকানের সাথে কন্ট্যাক্ট হয়েছে। ওই দোকানে বসে ও রিলস বানিয়ে কিছু সেল করবে, তার সাথে একটা কমিশন ভিত্তিক কাজ আছে। যে মালগুলো বিক্রি হবে সেই মালের একটা কমিশন ভিত্তিক কাজ। যদি তাই না হতো তাহলে দোকানটা ও রিভিল করতো, দোকানটা কোনো দিন দেখায়নিও। তো ও ওখানে বসে, আমি প্রথমে ভেবেছিলাম দোকানটার তো একটা হচ্ছে, রিভিউ হচ্ছে, মানে দোকানটার একটা পরিচিতি বাড়ছে। না, ও বলছে ওর দোকান, ওটা দোকান নয়, এটা কন্ট্যাক্ট বেসিসে কাজ করছে। আর এগুলো হয়, আর যেহেতু বড় ব্লগার, ফেস আছে, ফেস ভ্যালু আছে, এতে দোকানদার লাভ হচ্ছে, দোকানদারের মাল বিক্রি হচ্ছে, সেখান থেকে মন্দিরা কমিশনটা নিচ্ছে। ঠিক আছে, ও মাল কিনে নিয়ে এসে, আমরা যেমন বড়বাজার থেকে মাল কিনে নিয়ে এসে, নিজস্ব মাল কিনে নিয়ে এসে বিক্রি করতাম, মানে বাড়ি থেকে নিয়ে যেত, বিক্রি করতাম। বাকির ব্যবসা ছিল, এত বাকি পড়ে গেছিলো, লাস্টে বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, সেটা কিন্তু নয়, এটা কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারি,
বুঝতে পেরেছো? এইবার বলি, হয়তো মারুকেও বলেছে চল আমার সাথে ওই ব্যবসা কর, ওই দোকানেরও সেল হবে, তোরও ইনকাম হবে, কিন্তু সেটাই যদি হতো তাহলে ওর চ্যানেল থেকে কেন, মন্দিরার চ্যানেল থেকে হ্যাঁ বুনুকেও বসিয়ে দিয়েছি আমার দোকানে, আমার ব্যবসায়, সেটা হতো তো না, তো ভিউজটা তো ও নিয়ে নিচ্ছে। মন্দিরা, আমার অবজেকশন এখানেই। আজকে এগুলো করছে, কালকে যে ও নিজে করবে না, আজকে মন্দিরার সোর্সে করছে, হয়তো বুঝলাম যে সেল করছে, মন্দিরারও কিছু কমিশন আছে, দোকানদারেরও কিছু কমিশন আছে, সবটা আছে, মেনে নিলাম, কিন্তু ভবিষ্যতে যে ও নিজে করবে না, আবারও বলছি, ওর ভিউয়ার্স মানেই ওর ভিউয়ার্স, কে বলতে পারে? হ্যাঁ, আমিও বলছি যে মন্দিরার এটা নিজস্ব বিজনেস না, মানে নিজস্ব দোকান নয়, ও কোনো দোকানে বসে এটা, দোকানের একটা পার্টে এক একদিন এক একটা পার্টে বসে এটা করছে। আর আমার মনে হয়, আমি দোকানটার নাম জানি, কিন্তু আমি বলবো না, যেহেতু ওরা কখনোই বলেনি, ওরা কি যেন বললো, সৌভাগ্যী গার্মেন্টস বললো, সেটা ও একটা মনে মনে নাম রেখেছে। আমিও যেমন আমার ব্যবসাটার নাম ছিল অঙ্কিতা বস্ত্র প্রতিষ্ঠান, মানে আমার আইটি ফাইল করতে হয়েছিল, আমার আইটি ফাইলও ছিল, এবং আমার ওই বছরান্তে একবার ক্যালেন্ডার করে মানুষকে একটু মিষ্টিমুখও করাতাম, সেখানেও ওই একটা নাম দিতে হয়, সেই জন্য, বা ওই ট্রেড আইটি ফাইল, হ্যাঁ ট্রেড লাইসেন্সও করতে হয়, ট্রেড লাইসেন্সে একটা নাম দিতে হয়, সেখানে আমার মেন নাম দিয়েই করা ছিল অঙ্কিতা বস্ত্রবাড়ি, সেই জন্যই হয়তো ওরও ট্রেড লাইসেন্স করতে হয়েছে, সেই জন্য সৌভাগ্যী গার্মেন্টস এরকম একটা নাম দিয়েছে। কিন্তু আমার মনে হয় না ওইটাও নিজের দোকান, ওইটা কোনো দোকানের সাথে এই বিজনেসটা টাই আপ করা আছে। এখন প্রচুর হচ্ছে, ও সেল করছে, সে যেটা ওর অর্ডার হচ্ছে সেই মতো মাল তুলে নিয়ে আসছে, নিয়ে এসে সেইগুলো সেল করছে। এবার যে দোকানদার, সেও তো একটা মার্জিন রেখেই দামটা, শাড়িটা রাখবে, বিক্রি করবে, এবার তারপরে মন্দিরা তার মতো করে দাম ফেলবে। বোঝাতে পারলাম? সেটা কেউ মারুকে হয়তো বলেছে চল বুনু, চল আমার সাথে তুইও এগুলো শুরু করে দে, এইটাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি প্রথম দিন যখন দেখেছিলাম পমপম ইলেকট্রনিক্স বিজনেস করছে, আমি খুব খুশি হয়েছিলাম। আর যাই হোক, এই জায়গাটায় নকল করেনি, ভালো লেগেছিল। কিন্তু পরবর্তীতে যখন দেখি, আজকের ভিডিওতে দেখলাম পমপমের ব্যবসা করছে, বিজনেস করছে, আর ও শাড়ির রিলস দেখলাম, মানে দুজন, মানে লুটে পুটে এসছিস যখন, লুটে পুটে খাবো, এই জায়গাটায় রাগ হয়েছে আমার, আর কিছু না। আর একজন লিখেছে, জাস্ট আমারও এটাই মনে হচ্ছে, কারণ মারু এত তাড়াতাড়ি মন্দিরার কম্পিটিটার হবে বলে মনে হয় না। ওদের কথা, ওরা কে কখন কার তোমরা কি মনে করো এটা ভালোবাসা? এই যে মন্দিরার কাছে চলে এসছে মারু, ভালোবাসায় চলে এসছে? কখনো না, কখনো না। অনেক ভালোবাসার মানুষ ছিল মারুর, অনেক ভালোবাসার মানুষ ছিল, তাদের কাছে চলে যেতে পারতো। এই যে কলকাতায় দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে, কলকাতায় একটা ফ্ল্যাট নিতে পারতো, বা একটা ঘর ভাড়া নিতে পারতো, অনেক আছে সাউথের দিকে, বা কলকাতাতেও তো একটু ভেতর দিক গ্রাম সাইড আছে, কলকাতাও তো সব শুধু ফ্ল্যাট না, কলকাতাতেও তো, বা কলকাতার আশেপাশে কাছে দুটো তিনটে স্টেশন, এদিক ওদিক, বেলঘুরিয়া, উল্টোডাঙ্গা, এরকম জায়গায় ওর পরিচিত কেউ নেই? আছে। বা ওরা তো ঘরে বসে বিজনেস করবে, মানে ইউটিউব করবে আর ইনকাম করবে, তাহলে ওরা যেখানে খুশি যেতে পারতো। কিন্তু কেন রানাঘাটে? ভালোবাসায় না, ভালোবাসায় না, মন্দিরার কাঁধে ভর করে ও উপরে উঠবে, সেই জন্য, আর কিচ্ছু না, কিচ্ছু না। ওর ওই যে মদনপুরের পায়েল দিনা কে আছে, খুব ভালো সম্পর্ক, মদনপুরে গিয়ে উঠতে পারতো তো, মদনপুরে পায়েলকে বলতে পারতো তো যে একটা ঘর ভাড়া দেখতে, পায়েলও তো শুনেছি সব জানে, ওই বলেছে, করতে পারতো না? না, বলো এগুলো ভালোবাসা? এগুলো ভালোবাসা হতে পারে না, এগুলো প্রয়োজন, এগুলো স্বার্থের সম্পর্ক। বোঝাতে পারলাম? স্বার্থের সম্পর্ক। আর তারপরে আর একটা জিনিস আছে, মন্দিরাকে একসময় ও হেল্প করেছে, চরম সময়, যখন পৃথিবী একদিকে ছিল আর মন্দিরা একদিকে ছিল, তখন এই বুনু ছিল পাশে, এবং বিশ্বাসঘাতকতা করেনি? করেছে সোমনাথের সঙ্গে, করেনি মন্দিরার সাথে, যার জন্য, আর কিচ্ছু না। আমি তোর জন্য করেছি, তুই আমার জন্য এখন কর, তার সাথে 4-5 লাখের চ্যানেল, কিচ্ছু না, এইটাই। এইবার একটা কমেন্ট এসছে, দেখো বলেছে আমার মনের কথাটাই, মন্দিরার কোনো দোকান নেই, ওরা সব কোনো মহাজনের, আচ্ছা ওরা সব কোনো মহাজনের দোকানে বসে রিলস বানায়, এই রকম এখন খুব হয়েছে, সব জায়গায় হয়েছে। হয়তো রানাঘাটের এরকম একটা না, একটা দুটো দোকান না, অনেকগুলো দোকানের সঙ্গে টাই আপ হতেই পারে মন্দিরার, অনেকগুলো টাই আপ। তার মধ্যে রানাঘাটে পাইকারি অনেকগুলো দোকান আছে, বড় বড় দোকান, যেগুলো ইউটিউব সার্চ করলে পাওয়া যায়,
ঠিক আছে? সেই সব দোকানের সঙ্গে টাই আপ আছে যেহেতু বড় ব্লগার, আর বড় ব্লগার যেহেতু বুনুকেও ঢুকিয়ে দিয়েছে পরিচিত, ওর ইসের সোর্সে ঢুকে গেছে, পরবর্তীতে মন্দিরা না পারলেও বুনু চালিয়ে যাবে ব্যবসাটা। আচ্ছা মন্দিরার আচ্ছা কি যেন বললাম, আচ্ছা মহাজনের দোকান বসে রিলস বানিয়ে মন্দিরা ওর বোনকে নিয়ে গেছে, হয়তো নিজে না গেলেও বোনকে পাঠায়। হতেই পারে, কারণ মন্দিরার মাঝে মাঝেই শরীর খারাপ হয় দেখি। এবার মহাজনের সঙ্গে টাই আপ থাকলে পরে তার কাজ তো করতেই হবে। ওই যে যেমন ব্র্যান্ড প্রমোশন করে, প্রমোশনের কাজ হাতে নিলে সেই তোমার শরীর গেল আর থাকলো, তোমাকে ব্র্যান্ড প্রমোশনের কাজ করে দিতেই হবে। এটাও এক ধরনের প্রমোশনের কাজ, মানে ব্র্যান্ডের কাজ করতেই হবে। তো মন্দিরার যখন শরীর খারাপ হয় তো বুনুকে দিয়ে করা হয়, কিন্তু বুঝতে পারছে না বুনুকে দিয়ে করাতে গিয়ে ওর কতটা ক্ষতি হচ্ছে, বুনুকে দিয়ে করাতে গিয়ে ওর কতটা, মানে ওর সাবস্টিটিউট বুনুকে পাঠিয়ে দেবে। ও বুঝতে পারছে না ওর কতটা ক্ষতি হচ্ছে, ক্ষতি হবে। দেখতে থাকো, সামনের দিন দেখবো। আর মারু, তোকে বলে গেলাম, কেমন ভালোবাসার মানুষ যে আমরা উস্কে দিলেই তারা উস্কানিতে তোর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কেমন মানুষ একটু বলিস তো। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।